हेलो सर। हेलो मैडम जी। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। कहाँ से आप? আমার বাড়ি অনেক দূর, সেই নদিয়া इतना खूबसूरत, इतनी ছোট্ট खूबसूरत একটি जगह से গাঁয়ে हैं आप। আমি এক গরিব ঘরের সন্তান। খুবই কষ্ট করে নিজের মতো নিজে বড় হয়েছি, কিন্তু মানুষ হতে পারিনি। अच्छा। ওহ! পড়াশোনা করিনি, কিছুই করিনি। কুকুরের মতো লোকের কাজ করেছি, তাও লোকজন ঠিকমতো টাকা দেয় না। তো নেই, আমরা তো খুবই গরিব। ভগবান সবাইকে সব কিছু দিয়েছে, আমাদের কিছুই নেই। আমার বাবা মা আছে, খুবই তারা আমার জন্য খুবই কষ্ট করে। আমার বাবা ভ্যান চালায়, একটি ভ্যান চালিয়ে আমরা 4-5 ভাই বোন লোকের কাজ করে, কেউ কাজ করে স্যার ম্যাডামজি পয়সা দেয় না, সবাই ঠকায় বলদের মতো, যে যেমন পারে ঠকায়। সারাদিন কাজ করিয়ে 100 টাকা 50 টাকা ধরিয়ে দেয়। এখন তো একটা মনিষ দিলেও 300-400 টাকা রোজ, কিন্তু আমাকে দেয় না, আমাকে ঠকায়। ঠকিয়ে বলে কি কাজ করেছিস। এইভাবে বড়লোক মানুষ, যারা বড়লোক হয়েছে তাদের পয়সা হয়েছে, কিন্তু পয়সা তো সঙ্গে যাবে না। যাবে পয়সা সঙ্গে? কার যাবে পয়সা সঙ্গে? কেউরই পয়সা নিতে পারবে না, কিছুই নিতে পারবে না, এক টুকরো কাপড়ও দেবে না সঙ্গে। তাই বলছি, সবাই পয়সার অহংকার করো না, টাকা সঙ্গে কেউরই যাবে না। আমরা গরিব হয়েছি, আমরা দিন আনি দিন খাই, না খেয়েও থাকি, এমন এমন দিন আছে না খেয়েও আছি, খাই না, অনেক দিন আছে খাই, অনেক দিন আছে খাই না। আমরা রাতের বেলা সবাই ভাত খায়, রাতের বেলা ভুট্টা চিনেন স্যার ম্যাডামজি? ভুট্টা, আমরা ভুট্টা ভাতের মতো রান্না করে ভুট্টা খাই। আমাদের খুবই খিদে পায় রাতে, কি করব, ওই ভুট্টা এনে সিদ্ধ করে ভাতের মতো ওগুলো খাই। আমরা এত গরিব। 1 কেজির দাম 10 টাকা, আর চালের দাম 1 কেজির দাম 60 টাকা। তাহলে আমার বাবা তো ভ্যান চালায় কি করে? এখন ভ্যানে যেভাবে টোটো উঠেছে, টোটোর জন্য ভ্যানের ভাড়াও নেই। তার জন্য আমরা কোনো দিন খেয়ে থাকি, কোনো দিন না খেয়ে থাকি। তাও লোকের বাড়ি কাজ করি, টাকা পয়সা কিছুই দেয় না। সব আমাদের টাকা পয়সা, যতখানি কাজ করি, এক লোকের 1 মাস কাজ করে আমাকে 1 মাসে মাত্র 1000 টাকা দিয়েছে। আপনারাই বলেন স্যার ম্যাডামজি, এই 1000 টাকা 1 মাস কাজ করে 1000 টাকায় হয়? আমাদের গরিব বলে সবাই দূরছাই দূরছাই করে, আমরা গরিব বলে আমাদের ঠকায়। তাই খুব কষ্ট করে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। আমি একটি বাস্তব গান তুলে ধরব, কারণ যারা টাকা নিয়ে এমন দুর্ব্যবহার করে তাদের টাকা সঙ্গে নিতে পারবে না। তাই আমি নিজে একটা গান গাইব এই মঞ্চে, ইন্ডিয়ান মঞ্চে। একদম বাস্তবের সাথে মিল আছে, তাই সবার ভালো লাগবে। আপনারা গানটা শুনুন, কারণ টাকা নিয়ে যারা দুর্ব্যবহার করো, লোকে কাজ করিয়ে টাকা দিচ্ছ না, তারা একটু সাবধান হয়ে যাও। তারা কাজ করে টাকাটা ঠিক মতো দেবে, কারণ তুমি টাকা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে নিতে পারবে না। টাকাও থাকবে, বাড়ি গাড়িও থাকবে, সঙ্গে এক টুকরো কাপড়ও যাবে না। যাই হোক, গানটা গাইছি স্যার ম্যাডামজি, নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। পয়সা সঙ্গে যাবে না, ও টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো সাদা কাপড় সঙ্গে দেবে না।
সঙ্গে যাবে না, ও টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো সাদা কাপড় সঙ্গে দেবে না, ও টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভূমি, অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভূমি। বাড়ির বাড়ি বাড়ি কমি, 3.5 জমির বেশি, 3.5 জমির বেশি কেউ তো দেবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো সাদা কাপড় সঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না। উচ্চ পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে রাখো স্বজন বান্ধব শুধুই পথের চেনা চিনি, শেষের বান্ধব শুধুই হরি, শেষের বান্ধব শুধুই হরি, আর তো কেউ সঙ্গী হবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো সাদা কাপড় সঙ্গে দেবে না, ও টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না, ও টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো সাদা কাপড় সঙ্গে দেবে না, ও টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না, ও টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না।